আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেন, মালিক, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে নাকি পৃথিবীতে গিয়া বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি এবং আপনার প্রশংসা, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। আমি যে আদমকে কেন সৃষ্টি করতে চাই, আদমকে সৃষ্টি করার ভিতরে যে কি সার্থকতা রয়েছে এটা আমি জানি, তোমরা জানো না। ভবিষ্যতে আদমের মধ্য থেকে বহু নবী রাসূল, বহু শহীদ এবং সিদ্দিকের আবির্ভাব হবে। সুবহানাল্লাহ। বনি আদমের ভিতর থেকে অনেক বহু লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা এখন সেজদা করো। সকলেই সেজদা করলো, মাত্র একজন সেজদা করে নাই, তার নাম হলো ইবলিস। ইবলিস বিভিন্ন যুক্তি তর্ক দাঁড় করাইলো, সে সেজদা করলো না। সেজদা দুই প্রকার, সেজদায়ে তাসাব্বুদি ইবাদতের জন্য সেজদা, আর হলো সেজদায়ে তাহিয়া অভিবাদনের সেজদা। গায়রুল্লাহর জন্য অভিবাদনের সেজদা, গায়রুল্লাহর জন্য সেজদা। আদম আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে অভিবাদনের সেজদা এটা বৈধ ছিল, কিন্তু আমাদের শরীয়তে আমাদের জন্য নয়। আমাদের শরীয়তে অভিবাদনের সেজদা গায়রুল্লাহর জন্য সেজদা, এই সেজদাও আল্লাহকে ছাড়া কাউকে করা যায় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার সেজদা করে সমস্ত ফেরেশতাদেরকে ইন্টারভিউ নিলেন। ও ফেরেশতারা, তোমরা এবার বলো এই গাছের নাম কি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা তো এই আদমকে তৈরি করতে নিষেধ করেছিলে, আপত্তি জানাইছিলা, এবার বলো ওই গাছের নাম কি? ফেরেশতারা বলে, লা আদ্রি, আমরা তো ওই গাছের নাম জানি না। আল্লাহ বলেন, আদম এই গাছের নাম কি তুমি বলো। আদম বলে, আল্লাহ এই গাছের নাম আম গাছ। আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, তাহলে এই গাছের নাম কি বলো। ফেরেশতারা বলে, লা আদ্রি মালিক, আমরা তো এই ফেরেশতা এই গাছের নাম জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমার আদম, তাকে জিজ্ঞাসা করলে তাস করে আদম জবাব দিয়ে দেয়, কিন্তু তোমরা জবাব দিতে পারো না। তাহলে তোমাদের চাইতে আমার আদমের মাকাম অনেক উপরে। আদমকে ফেরেশতাদের উপরে আল্লাহ সম্মানিত করলেন।
এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী দুইজনে জান্নাতের ভিতরে তোমরা বসবাস করতে থাকো, জান্নাতের ভিতরে তোমরা ফলমূল খাইতে থাকো, তোমাদের যেই ফল পছন্দ হয় সেইটাই খাও, যেখান থেকে পছন্দ হয় সেখান থেকেই খাও, যেথায় ইচ্ছা সেথায় থেকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে আদম, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, সবকিছুই খায়ও, কিন্তু এই গাছের ফলটা খায়ও না। শুধু তাই নয়, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, তোমরা এই দুইজনেই ওই গাছের নিকটবর্তীও যাও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে জান্নাতের ভিতরে বসবাস করে। এরপরে শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে ওই জান্নাতের ভিতরে ওই গাছের ফলটা তারা খেয়ে ফেলে। কিতাবে আসছে, এক রিওয়ায়াতে আসছে ওটা ছিল খেজুর গাছ, আর এক রিওয়ায়াতে আসছে ওটা ছিল আঙ্গুর গাছ, আর এক রিওয়ায়াতে আসছে ওটা ছিল গম গাছ। যাই হোক, যেই গাছই হোক, আদম আলাইহিস সালাম ওই গাছ থেকে ফল খেলেন। ফল খাওয়ার সাথে সাথে বন্ধু, তাদের দুইজনের গায়ে থেকে পোশাক খুলতে শুরু হয়ে গেছে। দৌড় দিয়ে এখন মা হাওয়া, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন তাড়াতাড়ি করে মা হাওয়া 3টা পাতা নিয়ে তাড়াতাড়ি ছতর ডাকলেন। বাবা আদম আলাইহিস সালাম 5টা গাছের পাতা নিয়ে তিনি ছতর ডাকলেন। এই জন্য মায়ের জাতি যখন ইন্তেকাল করে তখন তাদেরকে 3 টুকরা কাপড় দিয়ে কাফন দেওয়া হয়। 5 টুকরা কাফন, 5 টুকরা কাফনের কাপড় দিয়ে তাদেরকে কাফন দেওয়া হয়। এবং যখন পুরুষ জাতি মারা যায় তখন তাদেরকে কাফনের 3 টুকরা কাপড় দিয়ে তাদেরকে কাফন পরানো হয়। এই হলো তার দলিল। এইভাবে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে যখন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, এখন তো আর জান্নাতের ভিতরে থাকা যাবে না, কারণ এখন তো তোমাদের পেশাব পায়খানার হাজত হবে। জান্নাত তো পবিত্র জায়গা, জান্নাত তো পাক পবিত্র জায়গা, এই জায়গার ভিতরে তো পেশাব পায়খানা করার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে শ্রীলঙ্কার সন্দ্বীপে পাঠিয়ে দিলেন। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে আরবের জিদ্দায় পাঠিয়ে দিলেন। এখন তামাম পৃথিবীর ভিতরে, পৃথিবী খালি, পৃথিবীর ভিতরে আর কোনো মানুষ নাই। তামাম পৃথিবীর ভিতরে মাত্র 2 জন মানুষ, তারপরেও 2 জন 2 জায়গায়, কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই। এখন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীহীন, 2 জন 2 জায়গায়, 2 জন শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করে, কি করলাম, কি ভুল করলাম, আল্লাহ নিষেধ করছিল, কেন খাইলাম, শয়তান ওয়াসওয়াসা দিছে, শয়তানের কথা কেন শুনলাম। তারা এরকম নিজেদের ভুলের কথা স্বীকার করেই, স্মরণ করেই তারা রুনাজারি করতেছে। বলেন তো আদম আলাইহিস সালাম কয়টা ভুল করছিল? বলেন সবাই, কয়টা ভুল করছিল? একটা ভুল করছে। আমরা কত ভুল করি জীবনে, আমাদের কোনো কান্নাকাটি নাই, আমাদের চোখে পানি নাই। আর আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণেই কিতাবে লেখেন যে 350 বছর তারা শুধু কান্নাকাটি করছে।
350 বছর। গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, বলেন গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মোস্তফায়, সেই জায়গারি বন্ধু নবী মোস্তফায়। আদম আলাইহিস সালাম এবার দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের আরাফার ময়দানে তাদের দুইজনকে মিলায়া দিলেন। দুইজনের সাথে পরিচয় হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম জান্নাতের ভিতরে ছিলা, এখন তো তোমরা দুনিয়ায় আসলা, এখন দুইজন তোমরা সংসার জীবন শুরু করে দাও। এখন সংসার করো, হাল চাষ করো, জমি জমা চাষ করো, ফসলাদি চাষ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দুইজনের সংসার থেকে একে একে 20 জোড়া সন্তান দুনিয়াতে আসে। ওই সময় নিয়ম ছিল জোড়ায় জোড়ায় সন্তান হওয়া, জোড়ায় জোড়ায় সন্তান হয়, একজন ছেলে একজন মেয়ে। 20 জোড়া সন্তান ভূমিষ্ঠ হয়। আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, মতান্তরে আগের জোড়ার মেয়ে পরের জোড়ার ছেলের সাথে বিবাহ হয়। 20 জোড়া সন্তান, 40 জন সন্তানের ভিতরে বিবাহ সাথী শেষ। 41তম সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তানের নাম রাখলেন শীষ। শীষ যখন বড় হয়ে গেল, শীষ সে তার কোনো জোড়া নাই। শীষ বলেন আদম আলাইহিস সালামকে বলেন, বাবা আমার তো কোনো জোড়া নাই, আমাকে এখন বিবাহ করান। আদম বলেন মালিকের কাছে হাত তুলে বলেন, আল্লাহ জান্নাতের ভিতরে যখন ছিলাম কত হরেক রকমের ফলমূল সেখানে ভক্ষণ করছি, এখন দুনিয়ায় এসে গোশ মাছ, দুনিয়ায় এসে আলু পেঁয়াজ খেতে খেতে আর ভালো লাগে না। মালিক জান্নাত থেকে আমার জন্য কিছু খাবার পাঠায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাত থেকে হুর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছেন, জান্নাতি খাবার নিয়ে আসেন। এবার আদম আলাইহিস সালাম যখন খাবার পাইলেন, হুর যখন খাবার দিয়ে চলে যায়, আদম বলে তুমি যেও না, তুমি থাকো। আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ তুমি আকাশের দরজা বন্ধ করে দাও, যে হুর আমার কাছে জান্নাতি খাবার নিয়ে আসছে, এই হুরকে আমার সন্তান
শীষের নিকট বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার 41 জন সন্তানাদির বিবাহ সাথী শেষ। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এখন নবী বানাইলেন। আল্লাহ বলেন, আদম তোমার সন্তানদেরকে এখন তুমি আসল বাড়ি জান্নাতের কথা জানায় দাও। তারা তো আসল বাড়ির খবর জানে না, তাদেরকে জানায় দাও এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া থেকে কিন্তু আবার পরকালে যাইতে হবে, পরকালে কিন্তু তোমাদের জন্য আসল বাড়ি রইছে। এই দুনিয়া কিন্তু সত্য নয়, দুনিয়া কিন্তু ধোঁকার জায়গা, দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। ঠিক কি না? দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। মিসামিসি কাটাইলাম জিন্দগি, মিসামিসি কাটাইলাম জিন্দগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। ঠিক কিনা বলেন? কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, অন্ধকার কবরে হবে বসতি, অন্ধকার কবরে হবে বসতি। এই দুনিয়া মুসাফির খানা জানো না। ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির খানা জানো না। কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো রইল না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে তিনি সুন্দর করে বুঝিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন, আল্লাহকে ডাক দিয়া বলেন, মালিক আমি তো বুড়া হয়ে গেছি, আমার পরে কে বুঝাবে? আদম আলাইহিস সালাম এবার তার সন্তান 41তম সন্তান শীষকে তিনি নবী বানাইলেন। শীষ আলাইহিস সালাম তিনি বুঝাইতে শুরু করলেন। শীষ বলে, আল্লাহ এরপরে কে বুঝাবে? এরপরে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে নবী বানাইলেন। ইউনুস বলে, আল্লাহ আবার পরে এখন কে বুঝাবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুইটা বিবাহ করেন। প্রথম বিবির নাম হাজেরা, দ্বিতীয় বিবির নাম সারা। প্রথম বিবির ঘরে এক সন্তান, নাম রাখলেন ইসমাইল। ইসমাইলকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করছেন, তার চেহারার ভিতরে এত নূর চমকাইতেছিল, তার চেহারা এত সুন্দর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের চেহারার ভিতরে
আখিরি নবীর নূর আল্লাহ দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। আখিরি নবীর নূর আল্লাহ ইসমাইলের চেহারার ভিতরে দিয়ে দিছে, অর্থাৎ ইসমাইলের বংশ থেকেই আখিরি নবী, তিনি ইসমাইলের বংশ থেকেই আসবেন। দ্বিতীয় বিবির ঘরে দুই সন্তান, বড় সন্তানের নাম দ্বিতীয় বিবাহ করেন, দ্বিতীয় বিবির ঘরে এক সন্তান হয়, সন্তানের নাম রাখলেন ইসহাক। তিনি বড় হলেন, নবী হলেন, বিবাহ করলেন, তার ঘরে এক সন্তান হইল, নাম রাখলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন বড় হলেন, তিনি দুইটা বিবাহ করেন। প্রথম বিবির ঘরে 10 সন্তান, বড় সন্তানের নাম ছিল ইহুদা। ইহুদাই থেকে ইহুদিদের প্রচলন শুরু হয়। দ্বিতীয় বিবির ঘরে 2 সন্তান, বড় সন্তানের নাম রাখলেন ইউসুফ এবং ছোট সন্তানের নাম রাখলেন বিনিয়ামিন। 2 ঘরে 10 জন আর হলো 2 জন, মোট 12 জন সন্তান। ইউসুফ আলাইহিস সালাম তিনি ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে সবচেয়ে মহব্বতের। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালামকে এত মহব্বত করেন, এই মহব্বত দেখেই তার আরেক ঘরে যে 10 সন্তান, এই 10 সন্তানেরা তারা হিংসা করতে লাগলো।